দেশি মুরগি মাংসের পাতলা ঝোল আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর আমি যেভাবে রান্না করেছি বা করে থাকি সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। চুলায় আমি একটা প্যান বসিয়ে এখানে সরিষার তেল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, খুব বেশি পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিব লং আর কয়েকটা তেজপাতা। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, আদা বাটা। তবে এখানে আমি মশলাটা একবারে দিব না, আমি একটু ধাপে ধাপে দিব। যখন মাংস রান্নায়, যে কোনো মাংস রান্নায় আপনারা ধাপে ধাপে মশলাগুলো দিবেন বা কষিয়ে যখন দেওয়া হবে সেই মাংসটা খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ধুয়ে রাখা মুরগির মাংসটা আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে করে মাংসের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। আমি প্রথমেই বলেছি এখানে মশলা আমি ধাপে ধাপে দিব, একবারেই সব মশলা দিব না। তো জিরাটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি সামান্য পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো পানিটা একটু আমি কমই রেখেছি। এটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলেই আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসছে, এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। আর এখানে দিয়ে দিব দারচিনি বাটা, এলাচ বাটা। এখানে আমি বাটাটা ইউজ করেছি। বাটাটা যখন এটা ইউজ করবেন, এটার ঘ্রাণটা খুবই ভালো আসে এবং মাংসের টেস্টটাও বহুগুণে বেড়ে যায়। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখন দিয়ে দিচ্ছি আলুটা, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু অপশনাল, যারা আলু খেতে পছন্দ করেন তাহলে আলু দিতে পারেন, চাইলে আলুটা না দিতেও পারেন। তবে আলু ছাড়াও কিন্তু মাংসের কালারটা খুবই ভালো আসে, আলু দিলেও কোনো সমস্যা নেই। এখন এটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। তো ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব, ঝোলের পানি, যেটাই যতটুকু আমি এখানে মাংসের ঝোল রাখতে চাই ঠিক ততটুকুই পানি এখানে আমি দিব। বেশি পানি দিলে আসলে মাংসটা কেমন যেন স্বাদটা নষ্ট হয়ে যায় বা পানসে লাগে, আমার কাছে এটা মনে হয়। তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি কিছুটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার চাইলেও গোটা আস্ত রসুনটাও দিতে পারেন। এটাও কিন্তু মুরগির মাংসে খুবই ভালো লাগে। তো রান্না আমার একেবারে শেষের দিকে, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসেছে, আর এরকমই ঝোল আমি রাখতে চাচ্ছি। আমার রান্না শেষ, এখন চলে যাব পরিবেশনে। আশা করি আমার এই মুরগি মাংসর ঝোল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, বা আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে আপনারা জানাতে পারেন। আপনাদের মতামত আমার জন্য অনেক অনুপ্রেরণা দেয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।